বউকে তো রেখে তানভীর সাহেব চলে গিয়েছিল ট্যুরে। এখন দেখা যাক যে ট্যুর থেকে আসার সময় এই লক্ষ্মী বউয়ের জন্য কি কি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন সকাল 10টা বাজে আর এখন আমি ওয়েদার দেখি যে 35 ডিগ্রি চলতেছে, মানে এত পরিমাণের গরম আর রোদ। আমি তো দেখে অবাক, কারণ সারাদিন বাসায় থাকি, বুঝতে পারি না যে বাহিরে এত পরিমাণের গরম। মনে হয় যে আকাশ থেকে আগুন পড়তেছে, এরকম একটা অবস্থা। আমি জাস্ট বড়াপুর বাসার সামনে থেকে রিক্সা নিয়ে আমার বাসায় আসছি, এতেই হচ্ছে আমি নাজেহাল অবস্থা। তানভীর হচ্ছে 4:30টার সময় ঢাকায় বাসায় পৌঁছায়, তাই হচ্ছে ও আমাকে নিতে পারে নাই। তো আমি 10টার সময় আস্তে ধীরে ঘুম থেকে উঠে বাসার দিকে আসছি, আর এর মধ্যে আমি পাগল হয়ে যেতেছি, জাস্ট ভাবতেছি যে বাহিরে মানুষগুলো কিভাবে থাকে। তো বাসায় আসার পরে একটু রেস্ট নিলাম। এখন হচ্ছে আমি সকালে নাস্তা বানাইতেছি। সকালে আজকে নাস্তায় কিছু ছিল না, মানে আমার ফ্রোজেন করা রুটি ছিল না, তাই তানভীরকে বলছিলাম যে দোকান থেকে এক প্যাকেট ফ্রোজেন পরোটা নিয়ে আসার জন্য। কাজী ফার্মের পরোটাগুলো আমার বেশ পছন্দ। অন্য যে কোম্পানিগুলো আছে সেগুলোর ফ্লেভারটা তেমন ভালো লাগে না, বাট কাজী ফার্মারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি এই ফ্রোজেন রুটিগুলো ভাজার সময় কোনো তেল দেই না, অনেকে তেল দেয়, বাট আমার কাছে তেল দিতে ভালো লাগে না। চুলার আঁচটা জাস্ট লো হিটে করে ভাজলে অটোমেটিকই এখান থেকে তেল বের হয়ে যায় এবং খুব সুন্দর একটা স্মেল হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। তানভীর হচ্ছে আবার নাস্তা করে অফিসে যাবে, ওর একটা জরুরি মিটিং আছে যেটা অ্যাটেন্ড না করলেই না, তাই হচ্ছে ওর জন্য তাড়াতাড়ি করে নাস্তা বানাইতেছিলাম। তো আমি হচ্ছে আমার জন্য ডিম সেদ্ধ দিছি আর তানভীরের জন্য হচ্ছে ডিম পোচ দিছি। ও হচ্ছে পোচ ডিমটা খেতে পছন্দ করে, আর আমার হচ্ছে পোচ ডিমের থেকে সকালবেলা হচ্ছে সেদ্ধ ডিম খেতেই ভালো লাগে। তো আমরা চেষ্টা করি প্রতিদিন আমরা দুজনে হচ্ছে ডিম খাওয়ার। তো এই তো হচ্ছে আমাদের সকালের নাস্তা। ও এখানে তো বলতে ভুলে গেছি, অঙ্কুরে ছিল আমাদের সাথে, তাই হচ্ছে 3 জনের নাস্তা। তো আমি সুন্দর করে নাস্তা বানিয়ে রেডি করে বসে আছি, তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম। দেন তানভীরকে আমি বললাম যে তোমার সাথে তো ওইভাবে আমার কখনো ভিডিও করা হয় না, চলো হচ্ছে আমরা ভিডিও করি। তো তানভীর যেহেতু রাঙামাটি থেকে আসছে, ওর কাছে মনে হচ্ছে ও কালো হয়ে গেছে এবং ও কেমন জানি নার্ভাস ফিল করতেছে এবং ও স্ট্যাচু হয়ে গেছে। পর আমি তো হাসতেছিলাম। তো তানভীর হচ্ছে আবার আসার সময় আমার জন্য লিচু নিয়ে আসছে। এই লিচুর আবার অনেক কাহিনী আছে। এইটা হচ্ছে মানে ওরা যে মানে হোটেলটায় উঠছিল, তো ওই রিসোর্টটার মধ্যে চারপাশে হচ্ছে অনেক গাছপালা, অনেক হচ্ছে ফুল, তারপর পানি, পাহাড়, অনেক সুন্দর একটা রিসোর্ট। তো যেটা হচ্ছে আমাকে ভিডিও কলে দেখাইছিল, আর আমি তো বেশ লোভ লেগে গেছিলো। তো সেখানেই হচ্ছে আম গাছ, লিচু গাছ আছে, আর সেখানেই হচ্ছে অনেক লিচু ধরছে এবং সে হচ্ছে আমাকে এটা দেখাইছিল ভিডিও কলে। পর আমি ওকে বলছি যে ওইখান থেকে তুমি আমার জন্য লিচু নিয়ে আসো। তো তানভীর হচ্ছে ওইখান থেকে আমার জন্য আসার সময় একবার তাজা গাছ থেকে পেড়ে আনা লিচু নিয়ে আসছে। তো আমি তো লিচুগুলা দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম, আর তানভীরকে বলছি পরের বার আমাকে যাতে মাস্ট বি ওই রিসোর্টে নিয়ে যাওয়া হয়। তো বরাবর বাসা থেকে আসার সময় আমি হচ্ছে হাঁসের ডিম নিয়ে আসছি। মনে আছে ওই যে আমি 2-3টা ব্লগ আগে দেখিয়েছিলাম যে বাড়ি থেকে আমরা হাঁসের ডিম আনাইছিলাম। তো ওই সময় তো আর আমি মানে হাঁসের ডিম নিয়ে আসতে পারি নাই। আমি হচ্ছে বরাবর বাসা থেকে মেজোপুর বাসায় গেছি, তারপর আমাদের বাসায় চলে আসছিলাম। তা হ্যাঁ, ডিমগুলো আনা হয় নাই, তো আপুর ফ্রিজে রয়ে গেছে। তো যেহেতু এখন আবার যাওয়া লাগছিল আপুর বাসায়, তো আসার সময় হচ্ছে আমি হাঁসের ডিমগুলা নিয়ে আসছি। এখন এই হাঁসের ডিমগুলা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করব, সেটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো। আর তানভীর হচ্ছে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, যেটা হচ্ছে আগে কখনো খায়নি, আমার হাতে প্রথম খাইছিল এবং এটা খেয়েও অনেক হচ্ছে ফ্যান হয়ে গেছিলো। তো তাই ভাবতেছিলাম যেহেতু অনেকগুলো হাঁসের ডিম নিয়ে আসছি, এখন হচ্ছে ওর পছন্দের ওই আলু দিয়ে ডিম দিয়ে আমি রান্না করে দিব। তো সেই রেসিপিটাও তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন আমার ওই ব্লগ পেজে। তো মোটামুটি বাসার কাম সব শেষ করার পরে এখন হচ্ছে আমি রান্নার কাজে চলে আসছি। আজকে আমি কোনো কিছুই রান্না করব না, জাস্ট হচ্ছে মাছ ভুনা করব। আর এত পরিমাণের গরম লাগতেছিল, আমার এসে রান্না করার কোনো মুডই ছিল না। তো আমার শাশুড়ি আমার থাকার সময় হচ্ছে আম্মু ওই চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করছিল, তো সেটাই হচ্ছে আমি ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিচ্ছি। আর আমার অবস্থা যেই খারাপ, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে আমি চুলার কাছে ছিলাম, আর একবারে আমার অবস্থা নাজেহাল। তো তাড়াতাড়ি হচ্ছে আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিছি। এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খাবো। তা আমি হচ্ছে 2 জেনারেশনের হাতের রান্নার করা তরকারি নিয়ে খেতে বসেছি। মানে একটা হচ্ছে কচুরমুখী, যেটা আমার শাশুড়ি আমার রান্না করেছিল, আর আরেকটা হচ্ছে মাছ ভুনা, যেটা হচ্ছে আমি রান্না করেছি। তো আমি হচ্ছে না আবার নিজে খেয়ে নিজেই রিভিউ দিতেছিলাম, মানে মানুষের প্রয়োজন নেই, আমার হচ্ছে নিজে খেয়ে নিজের রিভিউ দিতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি আম্মুর হাতের কচুরমুখীটা চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না করছে সেটা দিয়ে ট্রাই করতেছি এবং আমার বেশ ভালোই লাগতেছে। এই সিজনে প্রথমবারই হচ্ছে আমার এই কচুরমুখীটা খাওয়া, তাই অনেক বেশি মজা হয়েছে এবং অনেক ভালো লেগেছে। তারপর হচ্ছে আমি আবার মাছ দিয়ে খাচ্ছিলাম, যেটা আমি রান্না করছি, সেটা খেয়েও আমি আবার ভালো রিভিউ দিতেছি, কারণ নিজের হাতের রান্না তো সবসময় ভালো হয়, যেটা আপনারা সবাই জানেন।
তো খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে তানভীর অফিস থেকে আসছে। এখন আমরা হচ্ছে একটু টুকটাক কেনাকাটা করব। আমি কিছুই কিনবো না, তানভীরই কিনবো। হচ্ছে ফেস ওয়াশ, ক্রিম ট্রিম এগুলো শেষ হয়ে গেছে। তো হচ্ছে আমাদের বাসার পাশেই হচ্ছে একটা নতুন সুপার শপ আছে, যেটা নিয়ে ফার্মেসিও অ্যাড করা আছে। তো সেখান থেকে হচ্ছে ও এসে ওর পছন্দের জিনিসপত্র নিতে। স্যার আমাকে তো কিছু কিনে দিবে না, আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। অনেক চেষ্টা করছি দেখি আমারে কিছু কিনে দেয় কিনা, কিন্তু বেটা কিছুই কিনে দিল না। যাই হোক, পরে বলছে কিনে দিবে। দেন হচ্ছে আমাদের বাসায় কোনো সবজি নেই, যেহেতু আমরা ছিলাম না বাসায়, তো আমরা হচ্ছে একটু সবজি কিনতে আসছি আর একটু বাজার করতে আসছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।